বউ তুমিও বাড়ি যাও, আজকে বুড়ো না মারবো। ওরে বাবা রে, বাবা বাবা বাবা। কি হলো রে? বাবা তাহলে বলছি শোনো, তোমার তো বয়স হয়ে গেছে, তোমার জায়গা জমিটা আমার নামে লিখে দাও, তোমার বৌমা রান্না করবে, তুমি বসে বসে খাবে। আমার বয়স হয়ে গেছে, আমি ভাবছি আমি বিয়ে করবো আরেকটা। কি তুমি আবার বিয়ে করবে? অবাক হবার আবার কি হলো, সবে তো আমার 70 বছর বয়স। কি তোমার 70 বছর বয়স হয়ে গেছে, তাও তুমি বিয়ে করার কথা বলছো? তুমি তো দুদিন পরে মরে যাবে। কি বললি হারামজাদা, আমি মরে যাবো? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। যা এখান থেকে, দূর হ আমার সামনে থেকে, দূর হ এখান থেকে। ওঠো বৌমা ওঠো, তোমার জন্য শাশুড়ি আনছি, যাও ভালো মন্দ গিয়ে রান্না করো, তাড়াতাড়ি যাও। শালা ঘটককে ফোন করে দেখি কি হলো। হ্যালো, বলুন। কে ঘটক মশাই? হ্যাঁ, বলছি সেই মেয়ের ব্যাপারে কি হলো? আমার হাতে তো দুটো মেয়ে আছে। দুটো মেয়ে আছে? হ্যাঁ, একটা তো 40 বছর বয়স, বিয়ে হয়ে দুটো বাচ্চা হয়ে গেল, স্বামীও মারা গেল। ওইটা 40 বছর, ওটা অনেক বড়, অনেক বেশি বয়স। আর বাচ্চা আছে, ওইটা লাগবে না। আর একটা? আরেকটা তো 20 বছর বয়স। 20 বছর বয়স? কি বলছেন? ওইটাই তো আমার দরকার। এখন মেয়েরা তো 20তেই বুড়ি, বুঝলেন ঘটক মশাই? হ্যাঁ, আপনি যদি ওই 20টা আমার সাথে বিয়ে দিতে পারেন, তাহলে আপনাকে 50,000 টাকা দেবো। তোমার তো তাহলে কোনো ব্যাপারই নেই। ঠিক আছে, তাহলে আজকে হয়ে যাক বিয়েটা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার বাড়ির সামনে যাচ্ছি। ও আসুন আসুন, ওই জায়গাটায় দেখা হবে কিন্তু, হ্যাঁ। যেখানে আমি থাকি, আড্ডা মারি বন্ধুদের সাথে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আজকে বিয়ে করেই নেবো। কি হয়েছে? তো বিয়ে করতে গেছে, এবার সম্পত্তিটা কি হবে? তাহলে আমাদের তো অনেক বড় সর্বনাশ হয়ে গেল, তাহলে আর কি করব? তাহলে আমার একটা আইডিয়া এসেছে। তোর মা দাদুতে যাবে, এখন গিয়ে বালিশ চাপা দিয়ে মালেন মেরে দেবো। হ্যাঁ তুমি ঠিক বলেছো, তোমার মাথায় বুদ্ধিগুলো আসে কোথায় থেকে? এই মাথা আছে, যতদিন সব আছে। ও বৌমা, ও বৌমা, তোমার মাকে নিয়ে এসেছি, দেখো কত সুন্দর দেখতে। এই পটলের বাবা, এই যে তোর বাপ কি করেছে? হায় আল্লাহ রে, হায় আল্লাহ। হায় হায়, এ কি বললো? হায় হায়, আমার বাপ। ও শান্ত হ বাপ। ও বাপ, ও বাপ। তোমার বৌমারা কাঁদছে কেন? খুশিতে কাঁদছে, ওদের জন্য মা এনেছি না, নতুন মা, ওই জন্য খুশিতে কাঁদছে। সরাও গো, সরাও। ও বাবা, তুমি বৌমা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। মাকে গো, তার কোচি মেয়ে বিয়ে করে এনেছে। সে বুড়ো ভাম কই? দেখো ওই ঘরের মতো ঢুকে আর গেট লাগিয়ে দিয়েছে। না, ওই বুড়ো ভামের ব্যবস্থা আমি করছি। সোনা, আমি চান করতে যাচ্ছি। এই সেই করছি গো বুড়ো। নে বালিশটা নাও, ওই বুড়োর ব্যবস্থা করছি। আজকে বুড়োর পেয়েছি, বুড়ো মোর তো টিপসই নিয়ে আমি যাই, তুমি সব আমার নাম লিখে নেবো। কি হলো? কি করছিস রে তোরা এখানে? ওই তুমি বুড়ো হয়ে গেছো, তার তো আমার পাত পা টিপে দিচ্ছি। টিপে দি। ও তোরা আমার এত খেয়াল করিস? হ্যাঁ, বাবা তাহলে আসি। হ্যাঁ যাও যাও যাও। শালারা বালিশ নে পাত পাঠিয়েছে। এই তো বুড়ো শুয়ে আছে। লাপিচ্ছি। বুড়ো মর, বুড়ো মর, ও বুড়ো মর। বৌমা কি করছো তুমি? তো পাত পা টিপে দিচ্ছি। ফের পাত পাঠিয়েছ? হ্যাঁ, তুমি বুড়ো হয়ে গেছো, হাত পা যন্ত্রণা করবে, তাই টিপে দিচ্ছি। ও এই ব্যাপার, তা যাও, তোমার আর টিপতে হবে না, যাও যাও বাবা যাও। এদের ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, এতবার পাত পাঠিয়েছে। বউ তুমিও বাড়ি যাও, আজকে বুড়ো না মারবো। ওরে বাবা রে, বাবা তুমি এখানে? তাহলে এখানে কে? ওখানে কে দেখাচ্ছি? এখানে কে? ওরে বাবা, ওখানে কি তো দেখাচ্ছি, শোন এইদিকে শোন। বেরো আগে, বেরো বেরো, এইদিকে আয়। তুই বৌমা নামে কলঙ্ক, এইদিকে আয়, এইদিকে আয়। বেরো বেরো, তুই দাঁড়া, তোর ব্যবস্থা করছি, দাঁড়া।